নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার ভোর 4টায় জেলার বেগমগঞ্জে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। মাওলা, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে কিনা, প্রশাসন বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? জেসিকা বলছিলেন যে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনার কথা। তো শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকায় গতকাল আজ ভোর রাত 4টার দিকে একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে সড়কে। এটি যে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে পিছন থেকে আরেকটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। তো এতে আসলে 2 জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জেনেছি এবং একজন আহত হয়েছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধার কর্মীরা। সড়কে পড়ে থাকা ট্রাকটিকে তারা বিভিন্ন ভাবে যে উদ্ধার করার তৎপরতা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে দুর্ঘটনার পরপরে সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে যাওয়া, সড়ক যে ভীষণ যানজটের সৃষ্টি হয়। তো পুলিশ প্রশাসন আসলে তড়িৎ গতিতে যে রাস্তাকে যান চলাচল উপযুক্ত করার জন্য তারা যথেষ্ট পরিমাণে তারা কাজ করছে। তো তার একটি অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে পড়ে থাকা ট্রাকটিকে তারা যে রেখা রয়েছে সেটির মাধ্যমে তারা যে উদ্ধার করে রাস্তাকে যান চলাচল উপযোগী করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব যে সড়কের দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে সড়কে যে আপনাদের কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ, যে কখন এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং এ পর্যন্ত আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? ঘটনাটা ঘটেছে ভোর 4 ঘটিকার সময়। আমি যে রাত্রিকালীন ডিউটি করার সময় যখন টহলে ছিলাম, হঠাৎ করে দেখি যে এখানে কিছু লোকজন এবং গাড়ি একটা নিচে পড়ে গেছে, আর একটা গাড়িতে একটা লোক আটকা পড়ে আছে, বাট পুরো শরীর রক্তাক্ত। আর একটা লোকের রক্তাক্ত অবস্থায় স্থানীয় কিছু লোকজন ছিল, ওনারে বের করে একটা সাইডে রাখছে এবং আমি সাথে সাথে তাদের মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি। এবং এটার পদক্ষেপ নেওয়ার জন্য আমি ফায়ার সার্ভিসকে খবর দিই, যেহেতু আমরা বের করতে পারতেছিলাম না, লোহার মধ্যে আটকে ছিল। ফায়ার সার্ভিস এসে লোহা কেটে বের করে আমি তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করি এবং কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এর পরবর্তীতে আমার ওসি স্যারকে আমি অবহিত করি বিষয়টা, সমস্ত ঘটনা অবহিত করে আমি তাদের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করি এবং আইনগত পদক্ষেপের জন্য গাড়িটি আমি জব্দ করি, আমার নিজ হেফাজতে দিই এবং তাদের লাশগুলো পোস্টমর্টমের জন্য আমি মর্গে প্রেরণ করেছি। কি কি আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের জন্য? এখানে যে লোকটা মারা গেছে একটা হেল্পার হিসেবে ছিল, ওনার নাম হলো সজীব। তার বাবা এখানে এজাহার দায়ের করেছে। এজাহার দায়ের করেছে বেগমগঞ্জ থানায়, এটা মামলা হবে এবং এই পর্যন্ত প্রক্রিয়াধীন। এ পর্যন্ত কতজনের নিহতের খবর রয়েছে? দুইজন, সজীব আর একজন সাকিব। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে তেমন জানিয়েছে যে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত 2 জন মারা গিয়েছে, একজন সজীব এবং একজন সাকিব। ইতিমধ্যে যে সজীবের বাবা বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সেটি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে তারা সড়কে যান চলাচল উপযোগী করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সড়ক যান চলাচল উপযোগী হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।